খেলুম খেলুম আমি খেলুম আমার খেলুম। কি দিয়া খেলবা? তোমার তো কিছুই নাই, টাকা পয়সা যা আসলে সব তো শেষই করে লেছো, খেলবা কি দিয়া? আছে আছে আমার সম্পদ আছে, মহামূল্যবান সম্পদ। সেই সম্পদ বন্ধক রেখে আমি খেলুম, আমি আবার জিতুম। কি তোমার মহামূল্যবান সম্পদ আছে যেটা বন্ধক রেখে তুমি খেলতে চাইতেছো? আমার বউ, আমার বউ বন্ধক রেখে আমি খেলবো, আমার বউরে বাজি রাখুম। না 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 না, আমি হারুম না, আমি জিতুম, আমি আবার জিতুম, আমি আবার জিতুম, আমি আবার জিতুম। জলিল ভাই, তুমি এটা কি কইতেছো? বউ বন্ধক রেখে খেলবা? তুমি যা কইতেছো ভাইবা চিন্তা কইতেছো তো? হ, আমি ভাই ভাই কইতেছি। এই তাই নিয়ে আমি আমার বউরে বন্ধক রাখুম। লাও খেলো, তুমি যদি খেলতে পারো আমগো তো কোনো আপত্তি নেই। বিনু, বিনু, আপনি আপনার এখানে কি? তোমার দেখার জন্য আসছি। তোমার সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে, একটু বাইরে আসো বাইরে আসবো মানে? আপনার সাথে আমার কিসের কথা? আপনার সাথে আমার কোনো কথা নাই। প্লিজ। একটু 2টা মিনিটের জন্য আসো, একটু কথা আছে প্লিজ। যাইবেন আপনি নাকি আমার মারে ডাক দিব? আমার মারে ডাকবা কিসের জন্য? শোনো না, মারে ডাকতেছো তোমার আমার বিষয়, মারে ডাকবা কে? যাইবেন না? না মা, দেহ তো এখানে কে আসছে? শোনো না, মা, ও মা, এই কেডা রে? কেডা? হ্যাঁ? এই কেডা? এই কোন হারামজাদা? হ্যাঁ? এই কেডা? কে? আর তুমি কে করো কেন? আরে, তুই এরকম জানলা দিলে করতেছিস কেন সন্ধ্যাবেলা? জামাল ভাইয়া? আর তুমি কি পায়ে মেহেন্দি লাগাইছো? দৌড়াইতে পারো না? আচ্ছা, একটু আগে যে ডিস্টার্ব করলো সেই পোলাটা কেডা? তুমি তো দিন দুনিয়ার কোনো খবরই রাখো না। এটা হচ্ছে চেয়ারম্যানের পোলা, কি গো? বদমাইশের করে বদমাইশ। এই পোলার যন্ত্রণায় আমার মেয়ে কলেজে যাইতে পারে না, রাস্তাঘাটে কোথাও বাইরে যেতে পারে না। এর একটা ব্যবস্থা করা লাগবে। শুনো, তুমি কালকেই চেয়ারম্যানের কাছে যাইয়া ওর নামে বিচার দিয়ে আসবা। একটা সালিশ বসাইতেই হইব। দেশে কি আইন কানুন নাই? আমরা কি মান সম্মান নিয়ে গ্রামেও থাকতে পারবো না? এই পোলার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেলাম। যাবো মানে? অবশ্যই যাব। চেয়ারম্যানের পোলার জন্য আমার মেয়ে রাস্তাঘাটে বেরোতে পারবে না, কলেজে যাইতে পারবো না, এর কথা হলে সমাজে কি আমরা বাঁচতে পারবো না? তোমার আরেকটা কথা কই, মেয়ে বড় হয়েছে, মেয়ের এলা বিয়ের ব্যবস্থা করো। এইসব ঝামেলা আমি আর নিতে পারবো না। তুমি এসব কি কইতেছো? আমার মেয়ে এত ভালো ছাত্রী, তার আমি এখনই বিয়ে দিয়ে দেবো, তার জীবনটা ধ্বংস করে দেবো? শুনো, গরিব ঘরের মাইয়া, পড়ালেখা করাইয়া জজ ব্যারিস্টার বানাইতে পারবো না। মান সম্মান থাকতে থাকতে মেয়ের বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা বাবা, ঠিক আছে, বিয়ের ব্যাপার তো এত তাড়াতাড়ি হুটহাট করে হয় না, দেখতে হইবে, শুনতে হইব, যাচাই বাছাই করতে হইব, সময় নিতে হয় সব কিছুতে। যত দ্রুত পারো তত তাড়াতাড়ি করো। যেহেন থেকে পারো ভালো একটা পোলা খুঁজাই না বিয়ে দেয়া দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে, কালকে আমি যাবো, দেখি কি করা যায়। এত দেরি করে আসলে কেন? আরে আর বইলো না, মা একটা কাজ দিয়ে রাখছে, সেটা শেষ না করে কোনোভাবেই বাইরে হতে পারতেছিলাম না। এদিকে তো আমি দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত। জানো,
আমার না খুব ভয় হয়। ভয়? কিসের ভয়? তোমার বাবা মা কোনোদিনও আমাকে তাদের ছেলের বউ হিসেবে মেনে নেবে না। কেন মেনে নেবে না? তুমি কি দেখতে শুনতে কোনোভাবে খারাপ? চেহারা দিয়ে কি হবে? শুধু চেহারা থাকলে আজকাল কিছু হয় না। কি বলো তুমি এসব? তুমি দেখতে যথেষ্ট সুন্দরী, মেধাবী, সব দিক দিয়েই ভালো। একটা ছেলের জন্য এর চাইতে কি বেশি দরকার? তোমার হয়তো দরকার নাই, কিন্তু তোমার বাবা মার দরকার আছে। তারা সবসময় চাইবে তাদের মতো ধনী পরিবারের সাথে তোমার বিয়ে হোক। এই দেখো, তোমারে কি আমি এই সমস্ত কথাবার্তা বলার জন্য ডাকছি? তোমারে ডাকছি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। এই, ওই উত্তরপাড়ার মকবুল চাচা আসতেছে না? এই আমি যাই, দেখতে পেলে সমস্যা আছে। এই কেমনে হইলো? রাগ কেমনে হইলো? তুই কাট দেখবি না কোনটা বড় কোনটা ছোট? আর বেটা আমি পাইছি তো এত কথা কইছ কে? তোরা কি ভুলে গেছস? আর বেটা টাকা তো দূর বাইরে বলতে টাকা দেব না বেটা। টাকা তুই কাটলো সুস্কিল লাগে তুই। টাকাটা আমি পাইছি না, আমি লয়ে যাব। বেটা তুই টাকা থাপা দিলি। তুই টাকা থাপা দিলি কি? তোর আজকে আমি মারি ফেলাম। গলা ছাড়। কি গলা ছাড়? টাকা আমি নেমু। তোর একটা কথা কবি না তাহলে কিন্তু একার গায়ে হাত তুলব। গায়ে আমি তুলব। তুই আমার আরে ভাই এগুলো কি করছিস? চিরস তুই আমার টাকা দিবি। ফকিরের বাচ্চা। ওই তুই গায়ে এই বুঝতে টাকা দিবি। আর কি হইছে বুঝা কও না? এই ফকিরের বাচ্চা 200 টাকা লেখা খেলতে আইছে। তুই আমার প্রতিদিন ক্যান্সেল করা আমার তুই কি দেখবি? তুই আমার খেলা শিখাস? বন্ধু আমি পাইছি টাকাটা আমার দিব। 200 টাকা লেখা খেলতে আমার বড় বড় সামনে আই কি হইছে? আমি বেটা টাকা ফালাইছি, টাকা আমি পাই। হে টাকা লই তুই কেমনে টাকা পাস? অগো তুই তোরা চোখ দেখ, তোরা কথা কইতে পারছ না। অন্তদন্ত হইয়া কই যাও? নাস্তা খাইবা না? দিলা তো শুভ কামে বিঘ্ন ঘটে। কতদিন কইছি যাওয়ার সময় পিছন থেকে ডাকবা না, গেরস্ত অমঙ্গল হয়। আহারে শুভ কাম রে, কি আমার গেরস্ত তার আবার অমঙ্গল। যাইবা তো সেই জুয়া খেলতে। খবরদার খবরদার, ফালতু কথা কইবে না। আমি একটা নতুন ব্যবসা শুরু করতেছি, হুটকির ব্যবসা। ঘরে কইলাম স্টাইল নেই। পোলার চাল না ভাতের চাল? ওরে আমার স্বামী রে, ভাতই খাওয়াইতে পারে না, আবার পোলাও। আসনের সময় 5 কেজি ভাতের চাল নিয়ে এসো। মুখে তো কোনো রসকস নাই। আরে জলিল ভাই দি, আজকে তো দেরি করলে কে? আজকে কি বউর লগে ঝগড়া করছো নাকি? আরে পাক সাবে ঘর থেকে বাড়িছে, বউ কয় ঘরে চাল নাই, চাল নিয়ে এসো। আরে চাল নাই সে কথাটা পিছন থেকে ডাক দিয়া কোনো দরকার আছে? দিছি থাপ্পড় মাইরা। এমনি আমার খেলার কুফা ছুটে না। আরে আমার মনটা কইতেছে আজকে তোমার কুফা ছুটবো। তুমি খালি একবার খেলো, খেললেই তুমি জিতবা। আর জিতলে এই জিতের টাকা দিয়ে চাল কিনা তুমি ঘরে লয়ে যাবা। আচ্ছা ভালো কথা, কয়টা আনছো? না বেশি না, 2000। 2000 টাকা? আরে 2000 টাকা তো মেলা টাকা। 2000 টাকা দিয়ে তুমি 5000 টাকা বানাই নিবা। লব বসো, খেলি আসো বসো। এই কাট দে, তাই কাট বলা দাও, কাট বলা দাও। কাট বলা তো মেরা বাদো, তো মেরা বাদো। কি অপূর্ব দৃশ্য। ভাবি মন খারাপ? না কিছু হয়নি, আপনি যান। মন তো খারাপ হইবই। ঘরে অভাব, তার উপর বুইড়ার স্বামী, না পারে পেটে খাওন দিতে।
আর না পারে দেহের জ্বালা মিটাইতে। আপনি যাইবেন এখান থেকে? হ্যাঁ, জামু জামু, আমি তো আর থাকতে আসি নাই। কি সুগন্ধ, মনটা ভইরা গেল। আপনি যাইবেন না মানুষ ডাকুম? ভাবি জানো লাজুকলতা চলা কলা কিছুই জানে না। আর খেলুন না, 500 টাকা আছে, 500 টাকা যা চাল নেওয়া লাগবো, ঘরে চাল নাই। খেলবো না মানে? আর আরেকদিন খেলো, এইবার তুমি জিতবা, আমার মনটা কইতেছে খেলো খেলো। আর খেলো না। মার মার মার। লাগা। না, আর খেলাম না, এই 500 টাকা নিলাম, পরে আমি কালকে দিয়ে দেবো। মানে ঘরে কি? চাল নাই, আরে ঘরে চাল নাই, বউ চাল নিয়ে যেতে কইছে। তো এখান থেকে 500 নিলে কে? তুমি তো এমনি আসছো, আবার উল্টো টাকা লয়ে যেতেছো। কইলাম তো কালকে দেবো দেবো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। মামুর বাড়ির আবদার, হ্যাঁ এনতে টাকা লয়ে যাবো। দেখো এই জায়গায় তোমার কেউ বোন জামাই লাগে না, এই বাকি বারটা হইব না, নগদ টাকা থুয়ে যাও। এরকম করতেছে কিছু, কইলাম তো কালকে দিয়ে দেবো আমি 500 টাকা। তোমার যে কইলাম এটা নগদ হবে, বাকি হবে না। জুয়ার মতো কোনো বাকি বারটা নাই, এটা ব্রিটিশ আইন। দেখো নগদ টাকা দাও। আরে আমার লাগবো টাকা, আমার বউ কইছে আমার চাল নিয়ে যাওয়ার জন্য। তো তোমার লাগবে, আমি কি করবো? টাকা দাও টাকা দাও টাকা দাও। আর না টাকা দাও, নগদ টাকা দাও। দাও তুমি টাকা দাও, যাও। এনে বাকি বারটা খেলা হইব না। এই তোরা খেল, আবার টাকা লয়ে আহ, এই সময় খেললো। মার মার মার। খেলেন না। টাকা না দিয়ে হন হনে কই যাও? লেখা রাখো। আরে এদিকে আও না রে, লিখতে লিখতে তো ডানা বিষ করে, আর কত লিখবো? আরে কালে সে টাকা দিয়ে যাবো নি। আরে এদিকে আও না, তুমি এদিকে আও, চাল নিয়ে এদিকে আও। আরে এদিকে আও, কি কি কইতেছো? টাকা চাল দাও চাল দাও। আরে কইলাম তো কাল টাকা দিয়ে যাবো নি। চলবো না, আগের বাকি 1700 আর আজ 400, মোট 2100 টাকা দিয়ে কালকে চাল নিয়ে যাইবা, ঠিক আছে? আরে কইলাম তো কাল টাকা দিয়ে যাবো নি। বাকি খাইতে খাইতে তোমার জিব্বাটা বড় হয়ে গেছে। আগে কালকে সকাল 10টার মধ্যে বাকি টাকা দিয়ে যাও, তারপরে চাল লাগিয়ে দিমু। চাল দাও চাল দাও। কি আমি কইলাম তো লেখা রাখো, কালকে দিয়ে চাল দাও যাবো। না। নাই 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 নাই, হুটকির ব্যবসা নাই, খালি হুটকি কিছু, কোনো কিছুরই ব্যবসা নেই। চাই কিছু চাই। যাওয়ানোর সময় তোমার এই যে কইলাম আসার সময় চাইল নিয়ে এসো, ঘরে চাইল নাই। ও আরে ব্যবসা প্রেসারে সব কিছু ভুলে গেছি। দাও 300 টাকা দাও। টাকা? কিসের টাকা? আরে চাইল আনবো না, চাইলের টাকা 50 টাকা করে কেজি হইলে 6 কেজি চাইলের দাম হয় 300 টাকা, ঠিক কইছি না? অবশ্য মোলামুলি করলে আরো 10-20 টাকা কমতে পারে। দাও দাও। বিছানায় শুয়ে থাকো, তোমার ভাত খাওয়া লাগবে না। তুমি তো করতেছো কিছু, তোমার কাছে টাকা আছে, দেও। যেই না আমার মর্দ রাইতে বসে। তো দেও দেও দেও। এই নাও 500 টাকা, চাল কিনা বাকি টাকা ফেরত দিবা। জগা দোস্ত, কিসে? জলিল ভাইয়ের বড় দেখছস? দেখুন না কে,
দেখছি। চেহারার মধ্যে কেমন যেন জিল্লা মারে। হ্যাঁ দেখছি। চোখ দেখছস একেবারে বলগা হরিণের মতো। হ্যাঁ রে ভাই, সেটাও দেখছি। শুধু দেখলে হইব, একটু ছুঁয়ে দেখুন লাগবো না, লাইট দেখুন লাগবো না। কি কস এগুলা? নাইরে ছেড়ে দেখো মানে খাচ্চর ছাড়া, কথা ঠিকভাবে ক। শুন দোস্ত, তোর একটা বুদ্ধি দেই। কি? জলিল ভাই রে জুয়া খেলা হারাইতে হইব, তাহলে বুদ্ধি দিতে হইব। বিটা বাটি যা আছে এগুলা বেচা জুয়া খেলবো, জুয়া খেললে জিতবো। এই কথাটা যদি ওর মাথায় বুঝাই দিতে পারোস তাইলে কেল্লা ফতে। আর কইবি আরে কত মানুষ জুয়া খেলে বড় লোক হইছে, বাড়ি ঘরের মালিক হইছে, একবার জুয়ার নেশা যদি ঢুকাই দিতে পারোস তাইলে কেল্লা ফতে। আসসালামু আলাইকুম জলিল ভাই, কই যেতেছ? কামের ধান্দায়। কামের ধান্দা মানে খেলতে যাবা না? না, আমার কাছে টাকা পয়সা নাই। 2 কানি জমিন আছে, ওইটা বেচার চেষ্টা করতেছি। যদি বেচতে পারি তাহলে আবার জুয়া খেলবো। জুয়া খেলে যে টাকা জিতুম, ইচ্ছা আছে সেই টাকা দিয়া 8 কানি জমি কিনবো, উঁচা জমি। নিচা জমিতে ফসল ভালো হয় না। আরে মিয়া, গাছে কাঁঠাল মোছে তেল, কবে জমি বেচবেন আর কবে জুয়া খেলবেন? আপনি চাইলে তো এখনই জমি জমা বন্ধক দিয়ে জুয়া খেলতে পারেন। জমি জমা বন্ধক দিয়ে জুয়া খেলানো যায় নাকি? আরে আজ তো যেটা মানুষ বন্ধক দিয়ে জুয়া খেলন যায়, তাই নাকি? কথায় আছে না, মাছের রাজা পুয়া আর খেলার রাজা জুয়া। মাছের রাজা না শুনছি ইলিশ। বাজে কথা। বেনন মা, কি হইছে? ডাকেন কে? কি হইছে? মনটা খারাপ? বাজারে গেছিলাম, রাস্তায় যাওয়ার সময় মানুষজন বলতেছে তোমার জামাই জুয়া খেলে। চায়ের দোকানে গেছি, তাও মানুষ বলে জুয়া খেলে। ঠিকভাবে নাকি বাজার সাজার করে না, মেয়েটা অনেক কষ্টে আছে। কি কোন এইসব? লোক লজ্জার বই মুখটা দেখাইতে পারি না, খুব লজ্জা হয় আমার, খুব লজ্জা হয়। আরে আমি আমার মেয়ের কি সর্বনাশটা করলাম? আমার এত ভালো মাইয়া এরকম একটু বাদাই মাগুলোর কাছে দিয়ে কেমনে দিলাম? তোমার জন্য তো এই অবস্থা হয়েছে। একটু যাচাই বাছাই করার সুযোগ দিলে না, আমার সময় দিলে না। আমি কি আর জানতাম যে ওই পুলে এরকম বাদাই মা আর জুয়ারি? আমি তো বিষয় সম্পত্তি দেখেই বিয়া দিছি। আরে আমার এত আদরের মেয়েটা। তুমি একটু যাও, যাই একটু মেয়েটারে দেখে আসো, কি অবস্থায় আছে একটু খোঁজ খবর নিয়ে আসো, যাও। আচ্ছা, তুই চিন্তা করে না, আমি যাবো। বাবা আমিও যাবো, আপারে কতদিন যাবত দেখি না, আমিও যাবো দেখতে। আচ্ছা ঠিক আছে। আজ বড় ধরনের খেলা হইব, ছোট কামাইজ করুম না। হ্যাঁ বদাই শুরু করেন। এই তো বাকি আমি ভাইছি, আমি ভাইছি, আমি ভাইছি, সব লয়ে গেল। আমি ভাইছি। বলো, এই যে মারছি, আমি ভাইছি, জ্যাক দিয়া পাইছি, আমি জ্যাক দিয়া পাইছি। কাঠগুলা ভালো করে বাড়া হয় নাই কে? পার। মা, পাইছি, পাইছি, আমি পাইছি, আমি পাইছি। এই তো পাইছি, অনেকক্ষণ পর পাইছি রে ভাই ধান্দা।
চলো মারো। আমি পাইছি অনেকক্ষণ পর আমি পাইছি রে। এইবার খেলা জমবো। এই যে 500 লাগাই। এই পাইছি রে, এবার পাইছি। আমি পাইছি রে। এই তো এবার 500 টাকা লাগাইতেছি। এই লো, এই যে মারছি। আমি কেমনে খেলবো? আমার তো টাকা নাই, আমার তো সব শেষ। এই তুই আমারে 2000 টাকা ধার দে। জুয়ার মধ্যে বাকি হয় না, টাকা পয়সা দিতে পারবো না। নগদ খেললে খেলো, না খেললে যাও। 2000 টাকা দে। আমার কাছে নাই। আবার তুমি 1000 টাকা ধার দাও। তোমারে দিলে আমি কেমনে খেলবো? আমার তো টাকা নাই, আমি তো খেলতে পারবো না। জলিল ভাই, তুমি খেলতে চাও? হ্যাঁ হ্যাঁ, খেলতে চাই। আমার কাছে তো কিছু নাই। আমি তোমার একটা বুদ্ধি দিতে পারি, শুনবা? খেলুম খেলুম, আমি খেলুম, আবার খেলুম। কি দিয়ে খেলবা? তোমার তো কিছুই নাই। টাকা পয়সা যা আসলে সব তো শেষই করে লেছো। খেলবা কি দিয়ে? আছে আছে, আমার সম্পদ আছে, মহামূল্যবান সম্পদ। সেই সম্পদ বন্ধক রেখে আমি খেলুম, আমি আবার জিতুম। কি তোমার মহামূল্যবান সম্পদ আছে যেটা বন্ধক রেখে তুমি খেলতে চাইতেছো? আমার বউ বন্ধক রেখে আমি খেলবো, আমার বউরে বাজি রাখুম। না 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 না, আমি হারুম না, আমি জিতুম, আমি আবার জিতুম, আমি আবার জিতুম, আমি আবার জিতুম। জলিল ভাই, তুমি এটা কি কইতেছো? বউ বন্ধক রেখে খেলবা? তুমি যা কইতেছো ভাইবা চিন্তা কইতেছো তো? হ, আমি ভাই কইতেছি। এই তাই নিয়ে আমি আমার বউরে বন্ধক রাখুম। লাও খেলো, তুমি যদি খেলতে পারো আমগো তো কোনো আপত্তি নেই। উপস্থিত সবাই শুনছেন তো? জলিল ভাই তার বউরে বন্ধক রেখে জুয়া খেলে। শুনছি। জলিল ভাই যদি হারে, যে জিতবো সে জলিল ভাইয়ের বউরে নিয়ে যাবে। জলিল ভাই যদি কোনো একদিন টাকা পয়সা ম্যানেজ করতে পারে, তাইলে তার বিনিময়ে তার বউরে ফেরত দিতে পারে। এখন বোর কত টাকা নির্ধারণ করবেন সেটা আপনার চিন্তা করুন। 5 লাখের নিচে হবে না। 5 লাখ। 5 লাখ? সুন্দর বউ কইলাম, 5 লাখ হইব? এই বেটা ফকির নিয়ে কোথাকার, এটা মাছের বাজার না, এটা বোর বাজার। বোর দাম হইব 10 লাখ টাকা। 10 লাখ। জলিল ভাই তুমি কি কও? হ্যাঁ, আমি রাজি, আমি খেলুম, আবার খেলুম। বাহ, তাহলে তো এই গেল। তাহলে তো হয়ে গেল। তাহলে খেলা শুরু হয়ে যাক। আমি বউ যখন জিতছে জিতছে বউ জিততে গেছি আমি। খবর শুনছো? কি খবর? আপার নাকি বাজিতে হারছে। আপারে বাজিতে হারছে মানে? কি কছে এগুলা? হ, দুলাভাই জুয়া খেলার মধ্যে আপারে বাজি ধরছিল, টাকা পয়সা সব হারাইছে। ওখানে আপারেও বাজিতে হারছে। এইগুলো আমি কি শুনি? আরে আল্লাহ, আমি আমার মেয়েটা আমার সর্বনাশ করলাম। ওরে, এখন আমার কি হইব? তোর বাপ কই? আমি তাড়াতাড়ি তোর বাপের
তোমরা কি লেগে আপারে এত তাড়াতাড়ি বিয়ে দিছো? আপার কি ঘর ভাঙে গেছিল গা? তোমরা কি লেগে আপারে বিয়ে দিয়ে জীবনটা নষ্ট করছো? আরে শারীরিক কি সর্বনাশ করছি আমি আমার মেয়ে। আরে এরকম পাগল পাগল কাছে আমি কেমনে মাইয়া বিয়ে দিলাম? মানে আমার কি হইব? ঢুকলো ও যে বাড়িতে নিবি কিছু করে নিবি ওই যে ভ্যান গাড়ি আনছে না, ভ্যানে যাইবো। আরে ফকিরি সবার গেল না, একটা প্রাইভেট গাড়ি আনতে পারলি না, টাকা বসে রাখলে আমার কাছে নিবি। ভ্যানে যাক না, অসুবিধা কি? বুঝলো, দাঁড়া আছে কেন? চলো আসো। চলে তুমি যে আমার লগে যাইতেছো, নিজের ইচ্ছা যাইতেছো তো? হ্যাঁ, স্বামী যখন আমার জুয়া খেলে নেশায় বন্ধক রাখছে, তখন না গিয়া উপায় কি? সে কোনোদিন 10 লাখ টাকা জোগাড় করতে পারবো না, আর আমার সারাই আনতে পারবো না। চলেন। এক মিনিট দাঁড়াও। জলিল ভাই, তাইলে আসি, আমাদের জন্য দোয়া করবেন। বেনু চলো, ভ্যান সামনে দাও তো। এই বেন আগাও। এই বেন দাঁড়াও। আসসালামু আলাইকুম। আপনি কি জগলু ভাই? জি আমি জগলু, ওরফে জগা। কি ব্যাপার, আপনি আমারে ফোনে সকল ঘটনা খুলে বললেন, আবার আপনি আরেকজনের বউরে লয়ে চলে যাইতেছেন, বিষয়টা কি? মাওলানা সাহেব, জলিল ভাই আমার সবচেয়ে কাছের বড় ভাই, তার আমি অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। আর তার বউরে নিয়ে আমি কি করব? আমার তো দরকার টাকা। সে তার বউরে বাজি রেখে আমার সাথে জুয়া খেলছে, তাও 1-2 টাকার মামলা না, 10 লক্ষ টাকার মামলা। এখন আমি যদি জুয়ায় হারতাম, জলিল ভাইকে আমার ছাড় দিত? দিত না, 10 লক্ষ টাকা আদায় করে নিত। আর 10 লক্ষ টাকা আমি কই থেকে দিব? আমার জমি জমা ঘর বাড়ি সব বেচা তারা দিতে হইতো না? এখন সে নিজে হারছে, হারার পরে আমি বউ লয়ে যেতেছি। এখন তার বউরে যদি সে ফিরে আনে, তাহলে আমার 10 লক্ষ টাকা দিয়া তারপরে বউ লয়ে যাব, সমস্যা কই? শুনেন, আমি বুঝলাম, আবার ফোনে আমি যে কথা শুনছি, আপনারা যারা এই এলাকায় জুয়া খেলেন তারা কিন্তু সবাই অপরাধী, সবাই পাপী। এই জুয়া খেলা শরীয়ত মোতাবেক হারাম, আর সেই হারাম কাজটা আপনারা সবাই কইরা বেড়াইতেছেন। হ্যাঁ, সি 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 সি, এই জুয়া খেলার জন্য এই ঘর বাড়ি জমি জমা এমনকি বউ বাজি ধরতেছেন। আস্তাগফিরুল্লাহ, সি 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 সি। সিসি বললে লাভ নাই। মাওলানা সাহেব, আপনি যদি আমার কাছে 10 লাখ টাকা পাইতেন তাহলে ছাড় দিতেন? দিতেন না। আপনার কথা আমরা রাখতে পারলাম না, মাফ করবেন। আসসালামু আলাইকুম। এই কথা শুনে লাভ নেই, বলে এই বসো। স্বামী যখন আমার জুয়া খেলে নেশায় বন্ধক রাখছে, তখন না গিয়া উপায় কি? সে কোনোদিন 10 লাখ টাকা জোগাড় করতে পারবো না, আর আমার সারাই আনতে পারবো না। জলিল ভাই, জলিল ভাই,
জলিল ভাই, আপনার বউ ফেরত দিতে আসলাম। আসলে জগারে দিয়ে বউবাজির খেলা আমি খেলাইছি। বেনুর আমি খুব ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু সে আমারে একটা দিনের জন্য ভালোবাসে না। কেন ভালোবাসো কোন? আমার মতো খারাপ বদ মানুষরে ওর মতো ভালো মানুষ ভালোবাসতে পারে? আপনার কপাল ভালো, আপনি বেনুর বিয়ে করতে পারছেন। আমার কপাল খারাপ, আমি পারি না। জলিল ভাই, একটা বদ অভ্যাসের কারণে এই বেনুর মতো এরকম একটা লক্ষ্মী মেয়ের আপনি হারাইতে পারছিলেন। একবার ভাইবা দেখছেন আপনি কতটুকু নিচে নামায় ফেলছে? শুধু এই পচা শহরটা, বাজে শহরটা। আপনি তো মানুষ খারাপ না, আপনি দয়া করে এই বদ অভ্যাসগুলো বাদ দেন। জলিল ভাই, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি এই মেয়েটার কষ্ট দিন। পলাশ, আজ থেকে তুমি আমার আপন ভাই। আমি কথা দিতেছি, বেনুর আমি আর কোনোদিন কষ্ট দেব না। আমি আর কোনোদিন জুয়া খেলুম না, বদমাশি করুম না, অন্যায় করুম না। তুমি আমার আপন ভাই। জলিল ভাই, আসি। বেনু, আসি।